এখন থেকে আমার যে কোনো ভিডিও বাংলা অর্থাৎ অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বা ইংলিশে দেখা যাবে। বাংলা সেটিংস করার জন্য সেটিংসে গিয়ে অডিও ট্র্যাক অরিজিনাল বাংলাতে সিলেক্ট করুন বা ইংরেজিতে দেখার জন্য ইংলিশে সিলেক্ট করে নিন। নমস্কার, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো ভীষণ ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে। সেটা হচ্ছে যে কী করে আমরা ক্যারাকো ট্র্যাকের সাথে কনফিডেন্টলি স্টেজে পারফর্ম করতে পারি। ক্যারাকো ট্র্যাকের সাথে তো অনেকেই গান এবং অনেকেই কিন্তু খুব সুন্দর গান করেন, কিন্তু যখনই স্টেজে ওঠেন তখন নার্ভাস হয়ে যান, এবং যখন সেটা ক্যারাকো ট্র্যাকের সাথে গান গাওয়ার প্রশ্ন আসে তখন নার্ভাসনেসটা আরেকটু বেশি পরিমাণে বেড়ে যায়। কারণ আপনারা সকলেই জানেন যে ক্যারাকো ট্র্যাকের সাথে আপনাকে একদম সব কিছু টাইমিংয়ে একদম গাইতে হবে, তাল কাটা বা অন্য কোনো সমস্যা কিন্তু থাকলে চলবে না, বা সেটা যদি হয়েও যায় অন স্টেজ তো ক্যারাকোতে সেটাকে মেনটেন করা মুশকিল। তাই সেক্ষেত্রে সবাই একটু ভয়ে থাকেন যে ক্যারাকো ট্র্যাকে গান করব, কিছু যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে আমার গানটাই হয়তো ভুল হবে। তো এই ভয়ে অনেকেই কিন্তু ক্যারাকো ট্র্যাকের সাথে গান করতে পারেন না। আবার এটাও একটা সমস্যা যে লাইভ মিউজিশিয়ান নিয়ে হয়তো সকলের জন্য গান গাওয়াটা খুব সহজ নয়। যে কোনো লাইভ অনুষ্ঠানে মিউজিশিয়ান নিয়ে যাওয়া একটা খরচা সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে অনেকেই ক্যারাকো ট্র্যাকের ওপর নির্ভর করতে চান, কিন্তু এই ভয় আপনাকে সেখানে পৌঁছতে দেয় না। তাই আজকে চলুন আলোচনা করি কী করে আপনি কনফিডেন্সের সাথে এই অন স্টেজ আপনি ক্যারাকো গাইতে পারবেন। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ক্লাস করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। প্রথম কথা হচ্ছে কনফিডেন্স। তাহলে এই কনফিডেন্স কী করে আসতে পারে তার টিপসগুলো আজকে আমি শেয়ার করতে চলেছি। টিপস নাম্বার 1 প্রথমেই হচ্ছে যে কনফিডেন্স আসে প্রস্তুতি থেকে। আর এই প্রস্তুতি নানা রকম হতে পারে। সেটা আপনার বাড়িতে রিহার্সালের টাইম প্রস্তুতি হতে পারে, আপনার পারফরমেন্সের প্রস্তুতি হতে পারে, আপনার অন স্টেজ প্রস্তুতি হতে পারে, আপনার মানসিক প্রস্তুতি হতে পারে। আর এই প্রস্তুতিগুলি যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আপনার কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যাবে। আমার এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা যদি আপনি বিশ্বাসের সাথে অভ্যেস করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নেক্সট পারফরমেন্স আপনার কনফিডেন্সের সাথে হবে এবং সেখানে কোনো রকম ভুল হবে না, এটা আমার গ্যারান্টি। তাহলে চলুন একে একে আসি প্রস্তুতি পর্বগুলো আমরা কি করে সারব। প্রথম প্রস্তুতি হচ্ছে আপনার ডেলি রুটিনে আপনি যেটা পারফর্ম করতে চাইছেন সেখানে যেন অন্তত এক একটি গানের পেছনে 30 মিনিটের সময় অতিবাহিত হয়। এই 30 মিনিট সময়ে আপনি অরিজিনাল গানটিকে ভালো করে শুনুন, একবার নয় কিন্তু বহুবার শুনুন। লিরিক্সকে ভীষণভাবে মুখস্থ করে নিন, যাতে সামনে যদি আপনার খাতা নাও থাকে তবুও যেন আপনি কনফিডেন্টলি গাইতে পারেন। গাইবার সময় আপনাকে যেন লিরিক্স খুঁজতে বা মনে করতে না হয়। গানটির মিউজিক পার্ট, আপনার অরিজিনাল গান এবং ক্যারাকোর মিউজিক পার্ট যদি একই হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই মিউজিক পার্টকে ভালো করে মুখস্থ করুন। তালের বিষয়ে যদি কঠিন হয়ে থাকে তাহলে সেই তালের যে জায়গাগুলো কঠিন সেই জায়গার মাত্রা বিভাজনকে ভালো করে বুঝুন এবং বোঝার জন্য কিন্তু অরিজিনাল গানটিকে ভালো করে শুনুন। তার সাথে একটা এক্সট্রা টিপস দিই, যখন শুনবেন তখন গাইবেন না। অনেকেরই আপনাদের অভ্যেস থাকে যখন গান শোনেন তখন তার সাথে সাথে গাইতে শুরু করেন। এর ফলে গানটা না আপনার ঠিক করে শোনা হয়, না আপনার নিজের ভুলগুলো আপনি পরিষ্কার করে শুনতে পান, ফলে কোনো কাজই কিন্তু হয় না। তাই যখন শুনবেন তখন গাইবেন না, এবং শুনবেন শিক্ষার্থী হয়ে, অর্থাৎ আপনি সেটা পারফর্ম করতে যাচ্ছেন। প্রত্যেকটি গানের ওয়ার্ড কিভাবে বলা আছে, সেখানকার এক্সপ্রেশন কিভাবে দেওয়া আছে, কোথায় পজ আছে, ইন্ট্রোগুলোর বিটগুলোর কোথায় পজ আছে, সে সমস্ত একদম আপনাকে নখদর্পণে করতে হবে। তাই বুঝতেই পারছেন এক একটি গানের পেছনে 30 মিনিট সময় আপনাকে দিতেই হবে। তবে ঘাবড়াবেন না, একবার আপনার মাথায় যদি সেই ট্র্যাকের বিষয়টা বুঝে যান আপনি, তাহলে পরের বার যখন আপনি সেই গানটা নিয়ে পারফর্ম করতে যাইবেন তখন কিন্তু আপনার প্রয়োজন পড়বে না যে আবার এইভাবে এতটা প্রস্তুতি। এইভাবে প্রথম যখনই কোনো নতুন গান ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই এই প্রস্তুতি আপনারা নেবেন। এবার আসি প্রস্তুতি নম্বর 3, অর্থাৎ স্টেজে ওঠার সময় আপনার কি প্রস্তুতি হতে পারে। অর্থাৎ এটা আমি বলছি একদম গ্রিন রুমে আপনার প্রস্তুতি কি হবে, এটাকে আমরা মানসিক প্রস্তুতিও বলতে পারি। প্রথম কথা, আপনি জানেন যে আপনি ভালো মতন অভ্যেস করেছেন, সেখানে কোনো রকম ফাঁকি নেই। এই প্রথম লাইনটিতে সততা কিন্তু থাকতে হবে।
অর্থাৎ আপনার যদি ঠিক মতন অভ্যেস না হয়ে থাকে, আপনার বাড়িতে রিহার্সালে কোনো সমস্যা হয়ে থাকে বা সেখানে ঘাটতি হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি এটা নিজের মনকে কখনোই বোঝাতে পারবেন না। আবার নিজের মন কিন্তু সব সময় ভাববে যে না, আমি তো ঠিক মতন বাড়িতে প্র্যাকটিস করিনি, সুতরাং আমার ভুল হওয়ার চান্স বেশি আছে। তাই নিজেকে কখনোই মিথ্যে বলা যায় না। তাই নিজেকে এই সত্যিটা বলার জন্য আপনাকে প্রথম শর্তটা পূরণ করতে হবে, অর্থাৎ ঠিকঠাক বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে যেতে হবে। এবং গ্রিন রুমে স্টেজে ওঠার আগে অবশ্যই নিজেকে আত্মবিশ্বাসের সাথে বলুন, আমি সব পারবো, আমার প্রস্তুতি ভীষণ ভালো রয়েছে, আজকের পারফরমেন্স আমার খুব সুন্দর হবে। নিজেকে বিশ্বাস করে এটা বলুন, বহুবার বলুন, গভীরভাবে নিঃশ্বাস নিন, দেখবেন আপনার আত্মবিশ্বাসের লেভেল হঠাৎ করে বেড়ে গেছে। এবং এটা কিন্তু খুব সত্যি কথা, একবার করেই দেখুন, তারপর কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় কথা, অর্থাৎ যদি কোনো ভুল হয়ে যায় কি হবে বা এই সমস্ত যে মাথায় আসে এবং আমাদের কনফিডেন্স লেভেল বেড়ে যায়, সেটাতে নিজেকে বলুন যে দর্শকরা কিন্তু আপনাকে জাজ করতে আসেনি, তারা আপনার পারফরমেন্সকে উপভোগ করতে এসেছে। সুতরাং মনে রাখবেন, স্টেজ এটা আপনার নিজস্ব জায়গা, এখানে আপনাকে এনজয় করেই ব্যাপারটা করতে হবে। এবার আসে অন স্টেজ আপনার কীরকম প্রস্তুতি থাকা উচিত। অবশ্যই এটাও মানসিক প্রস্তুতি। যখন আপনি স্টেজে উঠছেন, প্রথম হচ্ছে স্মাইলিং ফেসে যান, ভয় চিন্তা নিয়ে যাবেন না। প্রথম কথা, এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজকে খারাপ করে। দ্বিতীয়, এরপর আপনার অযথা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে। এবং থার্ড, সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট, আপনি না দর্শকের সাথে কানেক্ট হতে পারেন, না আপনি নিজের পারফরমেন্সের সাথে কানেক্ট হতে পারেন, না দর্শক আপনার সাথে কানেক্ট হতে পারে। সুতরাং হাসি মুখে খুব রিল্যাক্সভাবে যান, আত্মবিশ্বাসের সাথে যে আজকে যা হবে সেটা ভীষণ ভালো হবে, ভীষণ সুন্দর হবে। যখন মিউজিক পার্ট বাজা শুরু হবে, গানটির সাথে রিলেট করার জন্য ছন্দে ছন্দে আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, অর্থাৎ তালে তালে রিদমের সাথে আপনি মাথা দোলাতে পারেন, হাত নাড়াতে পারেন, যেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজকে কিন্তু সুন্দর করে তুলবে। সব থেকে বড় ব্যাপার এবং ইম্পর্টেন্ট পার্ট, ভুল মানুষ মাত্রই হয়, যদি হয়ে যায়ও ভুল, থেমে যাবেন না। কারণ হতে পারে অনেক সময় কিন্তু আপনার ভুল দর্শকরা বুঝতেও পারবেন না। সুতরাং থেমে গিয়ে জোর করে দর্শকদের বোঝানো যে আমি ভুল করে ফেলেছি, এর মতন মনে হয় বোকামি কিছু নেই। সুতরাং যদি কিছু ভুল হয়েও গিয়ে থাকে, যদি একটা কথার বদলে অন্য কোনো কথা হয়েও গিয়ে থাকে, যদি মনে হয় মিউজিক পার্টটা ধরার একটু পরে আমি শুরু করে ফেললাম, আমি পরবর্তীতে গিয়ে জিনিসটা মিলিয়ে দিয়েছি, ইটস ওকে, হেসে নিন এবং নিজের মতন করে এগিয়ে যান। তাহলে এই ছিল কিছু পয়েন্ট, এবং প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটা শুধু ক্যারাকো ট্র্যাকের ক্ষেত্রে নয়, যে কোনো লাইভ পারফরমেন্সের ক্ষেত্রেই হতে পারে। সেটা আপনি ডান্স করেন, কি আপনি আবৃত্তি করেন, কিংবা আপনি যেই কাজটাই করুন না কেন, আপনি যখনই লাইভ পারফরমেন্স করতে চাইবেন, তখন আপনার লাইভ এনভায়রনমেন্টের সাথে আপনার ইন্টারাক্ট হয়, যেটা কিন্তু কখনোই আপনি বাড়িতে বসে অভ্যেস করতে পারবেন না। সুতরাং শেষ টিপস, যখনই যে কোনো রকম গ্যাদারিং পাবেন, অর্থাৎ সোশ্যাল গ্যাদারিং, বাড়ির ছোট ঘরোয়া অনুষ্ঠান, স্কুল কলেজে অনুষ্ঠান, যেখানেই পাবেন সেখানে পারফরমেন্স করতে পিছিয়ে আসবেন না, জোর করে পারফরমেন্স করুন। আপনার ভয় কিন্তু সেভাবেই আস্তে আস্তে কাটবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার, এবং আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে দেবেন। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করে যাবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।